আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেছেন, বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াত আব লা ইয়াক্তাউহা। জান্নাতের ভিতরে হাজার হাজার গাছ আছে, ওই রকম একটা গাছের একটা পাতার ছায়া এত 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 বড় হবে, ওই হাজার গাছের মধ্যে থেকে একটা গাছের একটা পাতার ছায়ার নিচে যদি একজন ঘোড় সাওয়ার দ্রুতগামী একটা ঘোড়া ছুটাইয়া দৌড়াতে শুরু করে, মিয়াতাম 100 বছর দৌড়ালেও ওই পাতার ছায়া ক্রস করে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত আল্লাহ তাআলা রেডি রেখেছে, যে একটা জান্নাতি গাছের একটা পাতার ছায়া 200 মাইল বেগে ঘোড়া দৌড়াইয়া 100 বছরে পার করতে পারবে না। ওই গাছে কোটি কোটি জান্নাতি পাতা আছে। সুবহানাল্লাহ। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم সকলে জবান ছেড়ে ঈমান দীপ্ত আওয়াজে কোরআন কারীম থেকে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب
حفيظ. الله أكبر. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. الله أكبر. ادخلوها بسلام. ادخلوها بسلام ذلك يوم الخلود. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام. ادخلوها بسلام ذلك يوم الخلود. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি হাশরি সব নবী উম্মতক দিবে নিজের লাগি তুমি যে কাঁদবে থায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا পড়লে দরুদ নবীজির শানে জীবনের গুনাহ মাফ হয় আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিক হইয়া পড়ে দরুদ মাশুক আছে মদিনায় নবীর আশিক যদি হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজলা কমলিওয়ালা নবী মদিনাওয়ালা ওগো কমলিওয়ালা তুমি তরনেওয়ালা তোমারি জন্যে জগৎ উজলা কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লি ওয়ালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা দিনাওয়ালা তোমারি জন্যে
জগৎ উজালা কামলিওয়ালা নবী তরনেওয়ালা ওগো কামলিওয়ালা নবী মদিনাওয়ালা তুমি নয়ে নয়ের তারা তুমি হৃদয়ের সারা তুমি দুনয়নেরই তারা হৃদয়ের সারা স্বপনে দেখ দাও গো কমলিওয়ালা কমলিওয়ালা নবী মদিনাওয়ালা গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা নবী মদিনাওয়ালা গো কামলিওয়ালা তুমি তরনেওয়ালা তোমারি জন্যে মোরা দিওয়ানা কামলিওয়ালা নবী তরনেওয়ালা গো কামলিওয়ালা নবী তরনেওয়ালা একটু মহব্বতে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা তুমি কাউকে বানাইলা কলিমুল্লাহ আবার কাউকে বানিয়েছো খলিলুল্লাহ আমার নবী কি বানাইলা তুমি নূর নবী কি বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ জোরে জোরে লাই তোমরা নামাজ রোজা ছাইরো না মা বাবা কি ভুইলো না তোমরা নামাজ আয়া মা বাবা কি जन्नत बाशी होइते चैली जन्नत बाशी होइते चाइले आ नबीजीर देवाना ला इलाहा
জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ও লা ইলাহা পাখির গানে গানে আওয়ার তানে তানে ওই নামেরি গান শুনে মা আল্লাহ নামের সুর শুনে মন দে যে নীরব সাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই যে 3 সৈনিক না 4 জন তাবারকের প্যাকেট পাইবা না কথা বললে কোন আওয়াজ হবে না, ওরা বাচ্চা তো বোঝে না। যারা সামনে দাঁড়ায় আছে মাজা ব্যথা হয়ে যাবে তো, তাবারক বহুত দেরি আছে, একজনও দাঁড়াতে পারবেন না। 2024-এর গণ অভ্যুত্থানের অগ্রভাগে যারা নেতৃত্ব দিয়েছে তারা তো যুবকই, ঠিক কিনা? সেই যুবকরাই যদি এলোমেলো থাকে তাহলে দেশ সুন্দর হবে কিভাবে? একটা যুবক রাস্তায় থাকবে না, দাঁড়িয়ে থাকবে না। আমি হাইলি রিকোয়েস্ট করছি, জান্নাতের টুকরা বেহেশতের বাগানে ঢুকে পড়ুন। নাগেরচর মধ্যপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৬২তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল ৩রা জানুয়ারি ২০২৫ আজকের এই মুবারক মুতাবাররাক মজলিসের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব, নাগেরচর মধ্যপাড়ার বিশিষ্ট সমাজসেবক, আপনি মাশাআল্লাহ একজন বাবার বয়সী মুরব্বীকে সম্মানের চেয়ারটা আপনারা দান করেছেন। দোয়া করুন আল্লাহ যেন নেক হায়াতের সাথে কবুল করেন। একটু জোরে মন থেকে দোয়া করে পড়ুন আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন আপনাদের সামনে অনল বর্ষী, ইসলামিক স্কলার, মুফাসসিরে কোরআন, সফিবাদ দরবার শরীফ কমপ্লেক্সের মুহতারাম পরিচালক মুফতি সুলাইমান বিন কাসিম সাহেব। আতালাল্লাহু আমরা বারাকাল্লাহু ফি হায়াতি। আর একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। এছাড়াও কথা বলেছেন উদীয়মান তরুণ বক্তা মুফতি সাজিদুল বারী আসকালানী সাহেব। বারাকাল্লাহু ফি উমরি, আল্লাহ নেক হায়াতের সাথে ওনাকেও কবুল করেন, পড়েন আমিন। উপস্থিত আছেন হাজারাত উলামা ইকরাম, বিশেষ করে নাগেরচর মধ্যপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগের আয়োজিত এই মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার
শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যায় কথা শুনছেন পর্দার অন্তরালে বসে সম্মানিত সম্ভ্রান্ত মা ও বোনেরা, আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলটুকু আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফের ওসিলা, জান্নাত লাভের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। সকলেই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, মাহফিল কমিটির দায়িত্বে যারা আছেন, দুই চারজন ভলান্টিয়ার ভাইদেরকে বলবো কোনো আওয়াজ যেন আমার কানে না আসে ডান বাম থেকে। এই বাহিনীগুলোকে আমি খুব ভয় পাই, এরা বোঝে না তো, ডিস্টার্ব করে। এই জন্য এদেরকে একটু বুঝে শোনায় রাখতে হবে। বলেন তো, পৃথিবীর কোন মজলিসের আদব যদি নাও থাকে, কোরআন কারিমের মজলিসের আদব আছে না? নির্বাচনী জনসভায় যাবেন, একদল দেখবেন কটকটি বাদাম খাইতেছে, কতক্ষণ না, আর এক দল টেপাটেপিতে ব্যস্ত মোবাইল। পৃথিবীর জনসভাগুলির ভিতরে নিয়ম নাই, শৃঙ্খলা নাই, মারামারি পিডাপিডি আছে না নাই? কিন্তু পবিত্র হজকে কেন্দ্র করে, নূর নবীর নূরের রওজা মুবারক জিয়ারতকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ একত্রিত হয়। না আওয়াজ আছে, না ঝগড়া আছে, না উচ্চ বাচ্য আছে। বুঝা গেল কোরআন সুন্নাহ দ্বীন শরীয়তের প্রোগ্রামের আদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের মজলিসের আদব হলো কথা বলা, চিৎকার করা, হ্যাঁ, গন্ডগোল করা। তাহলে এই মজলিসের আদব কি? এই মজলিসের আদব হলো দুটা। কয়টা? এক, 100% আপনাকে চুপ থাকতে হবে। দুই, আলোচক যা বলবেন তার হৃদয়ে গেঁথে নিতে হবে। আজকে শুনবো, মৃত্যুর আগে ভুলবো না। এটা হলো অন্তর দিয়ে শোনা। কতক্ষণ না? নাকি সারা রাত ওয়াজ শুনলাম, সকালবেলা জিজ্ঞেস করলে কি শুনলা? শুনছি তো, কেমন? অনেক সুন্দর কণ্ঠ, বক্তা দেখতেও ভালো। আরে ভাই, ওইটা তো জিজ্ঞাসা করি নাই, শুনছো কি? কি যে শুনছি তা তো মনে নেই। এইটা কি অন্তর দিয়ে শোনা? জোরে বলেন। অন্তর দিয়ে শোনা হলো আজকে শুনবো, মৃত্যুর আগে ভুলবো না। আল্লাহ ওয়াদা করেছেন এই দুটা শর্ত যে পূরণ করবে, আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা আমাকে সাহস দিয়েন, আপনারা যে আছেন এটা আশেপাশের মানুষ বুঝতে হবে না? এজন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সামনে আলোচক কোরআন কারীম সামনে নিয়ে সেই কোরআন থেকে তেলাওয়াত করবে, সূরা বা আয়াতে কারিমার সামনে নিয়ে অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা বুঝবার জন্য, হৃদয় ধারণ করবার জন্য ফাসতামিউ লা, অন্তরের দিল কানটা তোমরা খুলে দাও, কথাগুলো গেঁথে নাও। ওয়া আনসিতু, নীরবতা পালন করো, চুপে চুপে নীরবে নিবৃত্তি ওহির কোরআনের প্রত্যেকটি কথা অন্তরে ধারণ করে বসে যাও। আল্লাহ বলেন, কোরআন প্রেমিক আমার ইমানদার যেই বান্দা
এই দুইটি শর্ত পূরণ করে জান্নাতের বাগানে বসবে। কি 10 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা আমি আল্লাহ ওয়াদা করলাম আখিরি মুনাজাত পর্যন্ত আমার আকাশ থেকে কোরআনের শ্রোতাদের উপরে অগণিত রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি শুনবেন নীরবে নিভৃতে কোরআন, বৃষ্টির মতো রহমত আকাশ থেকে যিনি নাজিল করে দিবেন তিনি কে? তো আধা ঘন্টা কোরআন শুনলে যদি বৃষ্টির মতো রহমত আমলনামায় সওয়াব হিসাবে আসে, লাভ না ক্ষতি? দরকার আছে না নাই? এজন্য নিয়তটা পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? যে ভালো লাগলে থাকবো, নাইলে গেলাম, এটা কথা কোন না? কথা ভালো লাগুক খারাপ লাগুক, সুর থাকুক না থাকুক, কথা যদি কোরআন থেকে হয় তা শুনতেই হবে, ঠিক কিনা বলে? এজন্য নিয়াত পরিশুদ্ধ করে নেই। যেহেতু প্রধান বক্তা স্টেজে বসে গেছে, এরপরে আর আলোচনা নাই। মিস্টার ইবলিস এই জায়গাটাই খোসা দিবে, বলবে 11টা পর্যন্ত তো শুনছো, দরকার নেই, চল, মাজা ব্যথা হয়েছে, রাস্তায় হাঁটি আর টানাটানি করি, কতক্ষণ না? কারণ মাগরিব থেকে 11টা অনেক সময়, তো ধৈর্যের একটা বিষয় আছে না? তো ইবলিস চায় না যে আপনারা জান্নাতের বাগানে বসে থাকেন। এটা কি চায়? আমগো বাপরে জান্নাত থেকে নামাইছে, আর আমগো কতক্ষণ না? আমাদের বাবাকে জান্নাত থেকে বের করে ছাড়ছে। সুতরাং আমাদের পিছনে ইবলিস আছে না নাই? ইবলিস ভালো করে জানে কিছুক্ষণ নসিহত হবে, তওবা হবে, ইস্তিগফার হবে, দোয়া মিলাদ হবে, চোখের পানি ছেড়ে কেঁদে নিজের গুনাহ মাফ করবে, কবরস্থ বাবা মাকে মাফ করবে, এরপরে ঘরে ফিরবে। এইটা হইতে দেওয়া যায় না, ঠিক কিনা বলে? এই জন্য ইবলিসের এই চক্রান্ত এখনো আছে, আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে উঠাতে পারে। কিন্তু আমরা খুব পাকা সিদ্ধান্ত নিয়েছি, রাত 11টা যখন বেজেই গেছে, আর 40-50 মিনিটের জন্য জান্নাতের বাগান, তওবা, ইস্তিগফার এবং আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, এটা আমরা হারাতে চাই না, ঠিক কিনা বলেন? দোয়া করুন আল্লাহ যেন আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তওবা কবুল করে বেগুনা মাসুম বেহেশতি করে ঘরে ফিরায়। আল্লাহ তৌফিক দান করেন, চিল্লায় বলেন আমিন। আমরা সবাই আছি তো? কে কে যাব হাত তুলেন। ও আল্লাহ, এটা কি? ও বুঝে নাই? এটা কি কথা বোঝে নাই না ওয়াজ বোঝে নাই? না, অনেক জায়গায় তো আবার ভাষা না বুঝলে ঝামেলা আছে না? আমি প্রায় জায়গায় বলি যে ভাষা না বুঝলে শ্রোতার আলোচকদের মধ্যে সম্পর্ক তৈরি হয় না, ঠিক কিনা? আপনারা কুমিল্লার মানুষ, কিছু এলোমেলো ভাষা তো আঞ্চলিকতার কারণে থাকে না? যেমন আপনাদের বিশেষ করে নোয়াখালী চাঁদপুর এলাকায় কিন্তু কোনো পানি নাই, সব হানি। আমাদের বরিশালে যে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলেন যে হানি দাও, ও জীবনেও বুঝবে না যে কি চাইছে। তাইলে বুঝে গেল ভাষা না বুঝলে ঝামেলা আছে না? তা আপনারা এমনি ভাষা বুঝতেছেন তো সবাই? ও তাইলে এটা আসলে বেখেয়ালে হাতটা জায়গায় ফেলছে। তাহলে এবার বলেন আমরা আছি না নাই? কারা কারা আছি আল্লাহকে হাত দেখায়, আওয়াজ হবে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলবেন যে হুজুর শীতের মধ্যে চাদরের মধ্যে থেকে 8টা বার করে জাগাইলে, কি জন্যই কষ্টটা দিলেন? না, আমার কষ্ট দেওয়ার একটা উদ্দেশ্য আছে। আপনারা হাত তুলছেন, ফেরেশতারা ছবি তুলে নিয়ে গেছে, এটা যদি নাজাতের ওসিলা হয় তাহলে এতটুকু শীত লাগলে আমাদের কোনো দুঃখ নাই, ঠিক কিনা বলে? এই জন্য আজকে আওয়াজ হবে, তাকবীর হবে, রিসালাতের তাকবীর হবে। যদি বিনিময়ে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া যায়, রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই শেষ বেলায় আমাকে কমিটি দায়িত্ব দিছে আপনাদেরকে জান্নাতে ঢুকাইতে হইব আর জাহান্নাম থেকে বাইর করতে হবে।
আমি তো খুব বিপদে পড়ে গেছি যে জান্নাত আর জাহান্নাম ঢুকানো বাইর করার কাম তো আমার না। যাই হোক, সেটা আমি পারবো না, তবে আমরা প্রত্যেকেই জান্নাতে ঢুকতে চাই। ঠিক নেই? ঠিকটাও তো ঠিক মতো কর না, ঠিক নেই? আর আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, রাজি আছি না? তবে সূচনাটা এভাবে করতে চাই, এখানে যারা আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকার নিয়াত করেছেন তাদের জন্য অগ্রিম পুরস্কার, আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, তাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা আখেরি মোনাজাত পর্যন্ত বসে কথা শুনবেন, আমার নূর নবীর ওয়াদা, তারা যদি জাহান্নামী হয়, জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করবে এবং তাদের জন্য নিশ্চিত জান্নাতটা আল্লাহ তাআলা কনফার্ম করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, ৬৪০৮ নং হাদিস। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ও নাগরচরের মানুষেরা কান খুলে শুনে নাও, যেই মজলিসে কোরআন থেকে আলোচনা হয়, আল্লাহর কিছু বান্দা বসে দ্বীনের কথা শুনবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে বসে যায়, কোরআনের ইজ্জতে মায়ার নবীর খাতিরে ওই জায়গাটাকে সঙ্গে সঙ্গে নূরের ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যাদেরকে বেষ্টন করে রেখেছো তারা এই মজলিসে বসে কি বলে? আল্লাহ জানতে চান না যে ইয়াকুলু আবদি, আমার বান্দাগুলি এই মজলিসে বসে কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ নাগের চরের এলাকা থেকে বাছাইকৃত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক কিছু ঈমানদার বান্দা শীতকে ভয় না করে, রাতের ঘুমকে হারাম করে দিয়ে জান্নাতের টুকরা বেহেশতের বাগানে বসে বসে ইউহাম্মিদুনা ওয়া ইউমাজ্জিদুনা ওয়া ইউসাব্বিহুনা, তারা তোমার নামে তাকবীর দেয়, তোমার নামে তাসবিহ পাঠ করে, তোমার নামের প্রশংসা আদায় করে, তোমার নামের কৃতজ্ঞতা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ জানতে চাই যেই বান্দাগুলি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমার নামের তাসবিহ পড়ে, আমি আল্লাহ নামের জিকির করে সময় কাটাবার জন্য বসে গেছে, এই বান্দাগুলি কি একবারের জন্য আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ দেখে নাই। যদি এক সেকেন্ডের জন্য তোমাকে দেখতো, এক মুহূর্তের জন্য তোমার নামের জিকিরটা ভুলতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে দেখে নাই, যদি দেখতো এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলতো না। ব্যবসা বাণিজ্য, অফিস, আদালত, ইবাদত, বন্দেগী, সংসার, সর্বক্ষেত্রে তুমি রবের নামের জিকির, তোমার প্রশংসা, তোমার স্মরণ দিয়ে জীবনটা সাজাবো। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন মালিকের জিকির থেকে নিজেকে গাফেল করে, ইবলিস এসে তার অন্তরে বাসা বাঁধে। আবার যখন বান্দা আল্লাহ নামের জিকির শুরু করে, শয়তান তার থেকে দূরে সরে যায়। এই জন্য 24 ঘন্টা যেই বান্দা আল্লাহ নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে হেফাজত করেন। তার জিকিরের বদৌলতে অন্তরে তার মায়া মহাব্বত, খোদাই নূর আল্লাহ অন্তরে পয়দা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এই বান্দাগুলি এই মজলিসে বসে আমি আল্লাহ নামের জিকির করে, আর এই মজলিসে বসে আমার নামের জিকির করে করে আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ জিকির করে করে তোমার কাছে তোমার কুদরতি হাত দিয়ে সাজানো বাহারি ফলমূল নেয়ামতে ভরপুর তোমার কাছে এই বান্দাগুলি তোমার জান্নাতটা চায়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা জান্নাত চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? ফেরেশতারাও তা বলে যে দোকান আছে, ব্যবসা আছে, কাজ আছে, ঘুম আছে, শীত আছে, বাধা আছে, এই সব কিছু বাদ দিয়ে এখানে এসে চাওয়া একটা জান্নাত, ঠিক কি না? এবার আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ আবারও জানতে চাই তারা আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ না, এক সেকেন্ডের জন্য তোমার জান্নাতটা তারা দেখে নাই। যদি দেখতো এক সেকেন্ডের জন্য তারা কোনো পাপের কাজ করতো না। জান্নাতের প্রেমে পাগল হয়ে যেত। কেমন করে জান্নাতে ঢোকা যায় তার জন্য যা করা লাগে তারা তা করত। না দেখেই তোমার জান্নাতের প্রেমের পাগল হয়েছে, এই মজলিসে বসে তোমার কাছে জান্নাত চায়। আমার আল্লাহ বলেন, তারা আমার কাছে জান্নাত চায় কি থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে, আল্লাহ চোখের পানি ছেড়ে খাঁটি তওবার ইস্তিগফার করে তোমার কাছে দুই হাত তুলে শুধু একটা জিনিস থেকে বাঁচতে চায়, আর তা হলো এই মানুষগুলি তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কি জাহান্নামের আযাব দেখছে নাকি? ফেরেশতারা বলে, না দেখে নাই। যদি দেখতো তাহলে পাগল হয়ে জঙ্গলে চলে যেত, এক সেকেন্ডের জন্য ঘর করতে পারতো না, সংসার করতে পারতো না, ব্যবসা করতে পারতো না। জাহান্নামের ভয়াবহতা তাদেরকে পাগল করত, জঙ্গলে পালিয়ে যেত, এই দুনিয়াদারির খবর থাকতো না। এবার আমার আল্লাহ একটা একটা করে জবাব দেয়, আলী কামার আল্লাহ। ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোমাদের বাধাকে উপেক্ষা করে আমি আল্লাহ আমার এই বান্দাগুলি পৃথিবীতে বানিয়েছি। তোমরা বলেছিলে তারা তো আমাকে মানবে না, আমার নামের তাসবিহ পাঠ করবে না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তারা আজকে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ নামের জিকির করে তাসবিহ পাঠ করে আমার জান্নাত পাওয়ার জন্য কোরআন কারীম বেহেশতের বাগান মজলিসে বসে গেছে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, তওবা করে ইস্তিগফার করে। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখে আমার নামের জিকির করে আমার জান্নাত না দেখে জান্নাত পাওয়ার জন্য পাগল হয়েছে, জাহান্নামের শাস্তি না দেখে খাঁটি তওবা করে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার এই গোলামগুলি খাঁটি তওবা ইস্তিগফার মুনাজাত করে ঘরে ফেরার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করলাম, জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা কি আমার? জোরে বলে। এ কথা আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি বলেছেন, যারা জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচতে চায়, মালিকের নামের জিকির করে, কোরআন শুনে, তারা তওবা ইস্তিগফার করে ঘরে ফিরে যাওয়ার আগে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করবেন, চিরস্থায়ী জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে যদি আধা ঘন্টা সময় ব্যয়ও হয়, লাভ আছে না নাই? কি বলেন, আছে না নাই? পৃথিবীর সকল মানুষ লাভের পক্ষে না লসের পক্ষে? আমরাও লাভের পক্ষে, ঠিক কিনা? যদি আধা ঘন্টা ৪০ মিনিট কোরআন থেকে কথা শুনলে জান্নাত পাওয়া যায়, আমরা সেই আধা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য জান্নাতের আশায়, গুনাহ মাফের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় শুনতে রাজি আছি না নাই? বড় গলায় দোয়া করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। খুব সংক্ষিপ্ত সময় আগেই বলা হয়েছে, হুজুর যদি বাজাইতেই চান সর্বোচ্চ ১২টা বাজাবেন, এর বেশি আর বাজাবেন না। আর আমাদের গ্রামে কথা তো আছেই যে বাজাইলে 12টাই বাজান যায়, এর বেশি কি আর বাজানো যায়? সুতরাং আমরা এই 12টা টাইম ধরে কথাগুলো শেষ করার চেষ্টা করব।
ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমাকে যেহেতু জান্নাত জাহান্নামের বিষয়ে কথা বলতে অনুরোধ করা হয়েছে, এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম 50তম সূরা সূরাতুল কাফের, যে সূরাটি মক্কা আল মুকাররমায় নাজিল হয়েছে, এই সূরার 31 নং আয়াতে কারিমা থেকে 34 নং আয়াতে কারিমা পর্যন্ত এই আমি 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সামনে নিয়ে কিছু কথা বলতে চাই, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় নবীর যত উম্মত আছে, আমরা উম্মত আমাদের আখিরি নবীর, ঠিক কিনা? আল্লাহর হাবিবের যত উম্মত আছে, সকল উম্মত অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। খুশি হইতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর সহজ করে বলি, এখানে যারা বসা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আর ভয় কিসের? জাহান্নামের আলোচনা করাই তো দরকার নেই। কতক্ষণ সাবজেক্ট ওইটা বাদ, আমরা সবাই কি কথা কয় না, আমরা কি? নবীজি 1000 বছর বলেছেন আমার উম্মত সব জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। একটু তবে আছে, কি আছে? সারসিনার শাহ আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে একজন ফতোয়া জিজ্ঞেস করছিল, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? হুজুর বলছেন যে জায়েজ। যারা খায় তারা তো খুশি। কিছুক্ষণ পর কয় যে তবে, তখন আবার থাইমা গেছে যে আবার কোন ঝামেলা। কয় যে চিনি মিশ্রিত পানিতে ভিজাইয়া দলা কইরা গুড়া কইরা পানি সহ খাওয়া যায়। কত এইটা কোনো খাওয়া হইল? কতক্ষণ বিড়ি কি মানুষ পানিতে ভিজাইয়া খায়? কেন খায় না? কয় যে এরকম তো খাওয়া যায় না। কত এরকম খাওয়া যায় না, তাহলে এটা জায়েজ নাই। আমি তো এইটাই ঘুরাইয়া বলছি, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতি। তবে নবীজির যত উম্মত 3 দলে ভাগ হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু এমন বক্তা না যে গল্প গুজব কিছুক্ষণ করব না। তাফসীর ইবনে কাসির থেকে এই আয়াতের তাফসীর শোনাচ্ছি। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাশরের ময়দানে সবাই জান্নাত খুঁজবে, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা থাকবে জান্নাত উল্টো তাদেরকে খুঁজবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা অনেক মানুষ বসা, এই কথা নাই, আওয়াজ নাই, কথা বুঝতে হবে, বুঝলে লাভবান হবে। ওয়াজের স্টেজ এখন অনেক ক্ষেত্রে গানের স্টেজ হয়েছে, নাচের স্টেজ হয়েছে, কৌতুকের স্টেজ হয়েছে। কথা কন না? এটা আমাদের কারণ, আমাদেরও দোষ আছে। আমরা গান শুনতে চাই, কৌতুক শুনতে চাই, মাঝে মধ্যে কিছু সময় কোরআন থেকেও শোনা দরকার, ঠিক কিনা বলেন? একটু আদব রক্ষা করে শুনবেন। হাশরের ময়দানে সব মানুষ জান্নাত খুঁজবে, কারণ প্রচন্ড সূর্যের তাপে ঘামের সাগর হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। এরপরে পানির তৃষ্ণায় যখন হাহাকার করবে মানুষ, সূর্যের তাপে মাথার গিলুগুলো টকবক করে ফুটে কুইজ হবে, দুর্গন্ধের পানি হবে, তা খেতে দেওয়া হবে। খাওয়া মাত্র নারী ভুঁড়ি ছিঁড়ে সব পচে গলে বের হয়ে যাবে টয়লেটের রাস্তা দিয়ে। এই পরিস্থিতিতে সব মানুষ জান্নাতের জন্য পাগল হবে, কোথায় জান্নাতের শান্তি পাওয়া যায়। কিন্তু কেউ জান্নাতকে খুঁজে পাবে না। কিন্তু ওই পরিস্থিতিতে একদল মানুষ থাকবেন, তারা জান্নাত খুঁজবেন না, উল্টো জান্নাত তাদেরকে খুঁজবে। সুবহানাল্লাহ। মানুষে মানুষে কিছু স্কেল, কিছু স্টেজ, কিছু পার্থক্য আছে না নাই? এখানে আমরা বসা, কার খবর কে রাখে? কতক্ষণ না? কিন্তু ধরেন যে এই মজলিসে যদি শশিনার পীর সাহেব আসে, সবাই এক নজর দেখার জন্য দৌড় মারবে, দোয়া নেওয়ার জন্য দৌড় মারবে, ঠিক কিনা? কারণ আপনি মনে করেন, আমি মনে করি তিনি একজন মকবুল ব্যক্তি, ওলি ব্যক্তি, তার বুজুর্গি, তার মর্যাদা, তার সম্মান একটু বেশি, এজন্য একটু দোয়া নেই, ঠিক কিনা? জান্নাতে হাশরের ময়দানে কিছু মানুষ থাকবে স্পেশাল,
তাদেরকে খোঁজার জন্য জান্নাত হয়রান হবে, জান্নাত খুঁজে খুঁজে তাদেরকে বের করে তার ভিতরে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে ঢুকবার জন্য নবীজির দল হবে কয়টা? কত কন্যা? তিনটা। প্রথম দলে যারা জান্নাতে যাবে, ঢুকবে, তাদের ঈমান আছে, আমল নাই। কথা বলেন, কি বলছি? ঈমান আছে, আমল নাই। আল্লাহ মানে, নবী মানে, নামাজও সত্য, মরতেও হবে, আখিরাতও আছে, হিসাবও আছে, মাগার নামাজ পড়ে না। কথা কয় না তো? ও এই এলাকায় বোধহয় বেনামাজি নাই, আওয়াজে মনে হইলো নাই। আছে? তো জোরে বলেন, বেনামাজি আছে? ঈমান আছে, আমল যেমন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ করে না, যাকাত ফরজ দেয় না, সত্য কথা বলে না, সুদ মাশাআল্লাহ দিলে তার চেয়ে ভালো কেউ খাইতেই পারে না। যত কৌশল সব মুখস্থ। আছে না নাই? জনগণের দোষ দিয়ে লাভ কি? নেতারাই তো রডের বদলে বাস দেয়। কথা বল না। আমরা তো হ্যাঁ ওই মিছিল দিই, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চোরের গোষ্ঠী চোর। কথা বল না। সুতরাং এই সমাজ অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচারে ভরে গেছে। মানুষ মুখে বলে হ্যাঁ আমি তো ইমানদার, জুমার নামাজ পড়ে তো, কত বল না। তারপরে ভোটের আগে টুপি লাগায় তো, আছে না না? এইটা কি টুপি না মুনাফিকি? কথা বল না। তাহলে বুঝে গেল হাসরের ময়দানে একদল মানুষের অবস্থা হবে এরকম, তারা জান্নাতে যাবে কারণ ঈমানটা আছে, কিন্তু আমল। তারা জান্নাতে যাবে কিল, গুতা, কোনি খাওয়ার পর। কথা বলে না তো? নামাজ পড়ে নাই, তওবাও করে নাই, পিডানি আছে না নাই? সুদ জম্মের মতো খাইছে, গুতা আছে না নাই? অর্থাৎ যত পাপ করেছে সেই পাপের শাস্তি আগে ভোগ করবে, এরপরে সবার শেষে আমার নূর নবীর শাফাতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি ভাইরাস লাগছে? জোরে বলেন সুবহানাল্লাহ। নাগের চরে একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব হয়? আমাদের ঢাকাতে অনেক হয়। কি পরিমাণ? আপনারা বলছেন অনেক। অনেক কদ্দুর? এই যে জমিনে বসে আছেন, এখান থেকে আসমান কয় মাইল দূর হবে? দুনিয়ার ক্যালকুলেটরে ধরবে না। একবার সুবহানাল্লাহ বললে পুরো ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরে যায়। এইবার তো ঠিকই বলছেন, লাভ দেখছে যে। আমারে তো দিতেন না, আপনারাই তো নিবেন, তাহলে আর একবার বলেন সুবহানাল্লাহ। আমল যদি নাও থাকে, নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কুলতু ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা? ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা সালাসা মাররা। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি মারা যাচ্ছে এমন অবস্থায় যে তার জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আমি রাসূল বললাম আমার সেই আপনা ঈমানওয়ালা উম্মতটাও নামাজ না পড়ার কারণে যে শাস্তি, রোজা না রাখার কারণে যে শাস্তি, তা ভোগ করার পর আমি রাসূলের শাফাতে সর্বশেষ আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহর হাবিব, আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবেন, বলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আরহাম উম্মতি, আল্লাহুম্মা আরহাম উম্মতি, আল্লাহুম্মা আরহাম উম্মতি। ও আমার মালিক আল্লাহ, ওই যে জাহান্নামে আমার কিছু উম্মত জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে, আমি নবী সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদছি, তোমার কাছে ফরিয়াদ, নবীর দোয়া কবুল করে, তার মোনাজাত কবুল করে
উম্মতগুলোকে জাহান্নামে থেকে তুলে আমার শাফাতের বদৌলতে তোমার জান্নাতের মেহমান বানাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবেন, হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। এটা বুখারীর বর্ণনা। হুজুরকে ডেকে বলবেন, ও আমার মায়ার নবী, সিজদা থেকে মাথা তুলো, আমার কাছে চান, আমি আল্লাহ সব চাওয়া আজকে পূরণ করে দিব। ইশফা তুশফা, যার ব্যাপারে আমার কাছে শাফাত করবেন, সুপারিশ করবেন, আমি আল্লাহ ওয়াদা করলাম প্রত্যেকটি উম্মতের ব্যাপারে সুপারিশ শুধু কবুলই করা হবে না, আপনি নবীর সামনে দিয়ে একটা উম্মতকেও জাহান্নামে দেওয়ার ক্ষমতা কারো নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল শুনতেছেন, বুঝতেছেন কথা? কোরআন বোঝার কথা, কান সুখের চেয়েও বোঝাটা জরুরি। আল্লাহ বলবেন, জিবরাইল দেখো তো জাহান্নামে কারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবীজি, আপনার শাফাত কবুল করে আমি আল্লাহ জিবরাইলকে অর্ডার দিয়েছি প্রত্যেককে বের করে আনার জন্য। আল্লাহ বলবেন, আখরিজুহু মিনান নার মান কানা ফি কলবিহি খারদালিন মিনাল ঈমান। জিবরাইল, ওই জাহান্নামের ভিতরে আমার নূর নবীর উম্মত যার অন্তরের মধ্যে সরিষার দানার চেয়েও কম পরিমাণ ঈমান আছে, তাকে ওই জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দাও। বলেন সুবহানাল্লাহ। মান কানা ফি কলবিহি, যার অন্তরের ভিতরে আছে খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান নাই বললেই চলে। এমনও বুদ্ধিজীবী দেখছি জানাজার নামাজে হাতটা কেমনে বাঁধতে হয় তাও জানে না, কত না। অথচ জানাজা পড়তেছে নিজের মায়ের। কার জানাজা? হাত বাম হাতের উপরে যে ডান হাত রাখতে হয় তাও জানে না, রাখছে ডান হাতের উপরে বাম হাত। কত না। তাহলে বোঝেন যে ইমানের অবস্থা কি। আমি বলি, বাংলাদেশের মানুষের ইমান একটা বিড়িতে বিক্রি হয়ে যায়। কত না। কারণ রাস্তায় যখন ট্রাক চালক ভাইয়েরা ট্রাক চালায়, ঘুষ দিতে 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 শেষ পর্যন্ত আছে বিড়ি। কতক্ষণ না। এখন পুলিশ ভাইয়েরা তো টাকা ছাড়া নিবে না, কয় যে ভাই নাই তো, কি আছে বিড়ি, কই ওইটাই দে। কতক্ষণ না। যারা একটা বিড়ি ঘুষ খায়, ইমান আছে না গেছে? কতক্ষণ না। বাংলাদেশের মসজিদ থেকে সেরা জোতা চুরি হয়, বুঝা গেল এ দেশের মানুষের ইমান সেরা জোতায় চলে যায়। কতক্ষণ না। আর ভোটের সময় এক ভোট যে কয় মানুষের দেয়, ঠিক নেই। বাংলাদেশে তো ভোট নাই 15-16 বছর, ইমানটা বাঁচে কম পক্ষে। ওয়াদা তো আর দেওয়া লাগে না যে আপনার দিব আপনার দিব, ভোটই তো নাই। কতক্ষণ ঠিক কিনা। বুঝাতে চাই যে আমাদের ইমান হলো তুলার মতো, বাতাস ছাড়াই উঠতে থাকে এদিকে সেদিকে ওদিকে, ঠিক কিনা বলে। রাসূল এরপরেও বলেছে, ঠুনকো ইমানটাও যদি থাকে, আল্লাহর হাবিবের শাফাতে আল্লাহ আমার উম্মতকে অবশ্যই জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু বক্তা নামের তক্তা বের হয়েছে, তারা ফতোয়া দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেই তো বিপদে থাকবে, জাহান্নামে যায় না জান্নাতে যায়। ওইটা বক্তা না তক্তা? ওইটা খালি তক্তা না জাহান্নামের তক্তা। এরা এদেশের মানুষের ঈমান আর আকীদা চুরি করবার জন্য পশ্চিমা বিশ্বের টাকা খেয়ে এদেশের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য তাদের গোলামিতে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলে। আল্লাহু আকবার।
এরা মাথায় ঘোমটা পরে শায়েক সেজে 24 ঘন্টা মুনাফিকি করে, ঠিক কিনা বলে? এদের কাছে যাবেন, গেলেই নাই দোয়া, নাই মিলাদ, নাই কিয়াম, নাই দরুদ, নাই সালাম, নাই পীর মুরিদি, নাই শবে বরাত, নাই তারাবি নামাজ তো 12 রাকাতই নাই। কথা কোন না? আমি প্রায় জায়গায় বলি এই নাইয়ের কাজ তো নাপিতের, ঠিক কিনা? আপনার মাথায় একেবারে বড় বড় চুল আছে, এটা নিয়ে আপনি যখন সেলুনে যাবেন, আধা ঘন্টা পর যখন বের হয়ে আসবেন, চুল আছে না নাই? কথা কয় না তো? এবার জবাব দেন, এই নাইয়ের কাজটা করলো কে? কথা কন না? এই জন্য আমি এদেরকে নাম দিয়েছি নাপিত। কোরআন বলে দোয়া আছে, হাদিস বলে শবে বরাত আছে, মিলাদ আছে, কিয়াম আছে, তারপরে ওসিলা আছে, তারপরে তারাবি নামাজ 20 রাকাত আছে। আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, বুজুর্গ, আউলিয়া কেরাম, সাহাবা আজমাইন প্রত্যেকের কাছে ইসলামী শরীয়তের এই প্রত্যেকটি আমল আছে, তার প্রমাণ পাওয়া যায়। কিন্তু তাদের কাছে গেলে নাই। নিঃসন্দেহে এরা জাহেল নামের নাবী, ঠিক কিনা বলে? এজন্য তাদের কাছ থেকে ঈমান আর আকীদা বাঁচাতে হবে। তাহলে এই আয়াতের তাফসীর করেছেন ইমামউদ্দিন ইবনে কাসির, যিনি হাফিজুল হাদিস ছিলেন। তিনি বলেছেন রাসূলের শাফাআত কবুল করে তার প্রত্যেকটি উম্মতকে আল্লাহ অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা, সরিষার দানার চেয়েও কম পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামের আগুনে যারা আমল না থাকার কারণে জ্বলতে থাকবে, তাদেরকে জিবরাইল আমিন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে তাদের অবস্থা এমন হবে, চেহারাটা, দেহটা পুরে কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। জিবরাইল আমিন বলবেন, আল্লাহ এমন অবস্থা হয়েছে, তাদের চেহারা সুরাত, দেহটা পুরে কয়লা হয়ে গেছে, এই সুরাতে কেমন করে তাদেরকে জান্নাতে ঢুকাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো দুনিয়াতে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ সব দাবি পূরণ করবার জন্য এত এত নিয়ামত দান করব, যেই নিয়ামত পেয়ে আপনি রাসূল খুশি হয়ে যাবেন। যতই জাহান্নামে পুরো কয়লা হয়ে যাক, চেহারাটা পুরো সরকার হয়ে যাক, রাসূলকে ওয়াদা করেছি সরিষার দানার চেয়ে কম পরিমাণে ইমানদারকেও আমি আল্লাহ জান্নাতে দিব। সুতরাং নবীর মনে কষ্ট দিতে পারবো না, তার দোয়াটা ফেরত দিতে পারবো না। আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা নাহরুল হায়াত বানিয়েছি, জীবন দানকারী নদী। জাহান্নাম থেকে তুলে তাদেরকে ওই নদীর ভিতরে গোসল করাও। জাহান্নামী পুরে সরকার হয়ে গেছে, সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা আখেরি নবীর উম্মতটাকে জাহান্নাম থেকে তুলে ওই জান্নাতি নহরের ভিতরে যখন ডুব দেওয়ানো হবে, ডুব দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে 30 বছরের নাদুস নুদুস জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে তুলে জান্নাতি নদীতে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দাগও নাই, ময়লাও নাই, কয়লাও নাই, সে জান্নাতি হবে, যুবক হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির উম্মত প্রথম দলে যারা জান্নাতে যাবে, তাদের ঈমান আছে, আমল, কথা কন না, ঈমান আছে, আমল নাই। এই রকম মানুষের সংখ্যা কম না বেশি? আমি বুঝি না তারা কি আনন্দে ঘুরে ফেরে আর জীবন যাপন করে। নামাজ পড়ে না, রোজা খবর নাই, হক হালালির খবর নাই, সুদ ঘুষ মাশাআল্লাহ দিলে তার মতো কেউ নাই, আছে না নাই? ভালো করে বুঝেন, যদি খাঁটি তওবা নসিবে না হয়, তাহলে কবর থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কবর থেকেই আযাব শুরু হয়ে যাবে। আর যদি হাজারো পাপ করার পর তওবা করতে পারেন, তাহলে তো ভাগ্য ভালো। কিন্তু তওবা করার সুযোগ পাবো, কি গ্যারান্টি আছে? কথা কর না। এই বসে আছেন, 10 মিনিট পর মারা যাবেন না, গ্যারান্টি কি? এমনও তো হতে পারে যে আজকে ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, এশাও পড়েন নাই, মাশাআল্লাহ বসে আছেন, তাবারক আছে।
কথা কন না। এই লোক যদি মারা যায় অবস্থাটা কি হবে? এটা বাস্তবতা, ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা। কিন্তু এটা আমার বাবার শিক্ষা নয়। আমার আদিপিতা বাবা আদম আলাইহিস সালাম সামান্য একটা ভুলের জন্য 350 বছর কেঁদেছেন। এই 350 বছরের ভিতরে এক লোকমা খাবার তিনি খান নাই। তিনি লজ্জা পেয়েছেন, যেই মুখ দিয়ে গন্ধম ঢুকেছে ওই মুখে মালিকের রিজিক আমি কেমনে দেই। এটা ছিল তার তওবার প্রথম অনুশোচনা। দ্বিতীয় নাম্বার অনুশোচনা, 1 সেকেন্ডের জন্য আল্লাহর আকাশের দিকে তাকান নাই। লজ্জা হয়, লজ্জা হয়, শরম লাগে, শরম লাগে। মালিকের একটি আদেশ আমি না হাওয়া অমান্য করেছে, তার প্ররোচনায় আমি অমান্য করেছি। কেমন করে মালিকের আরশের দিকে আমি তাকাই? আর এই সমাজে যারা সুদ খায় তারাই সার। কথা কন না? দাম কি? ও যে একটা টাটকা ডিজিটাল মুনাফিক, এর খবর নাই। কথা কন ঠিক কিনা? এই সমাজে যারা নামাজি, পরেজগার, দিনদার, মসজিদ মাদ্রাসা নেক আমল দিয়ে জীবন সাজায়, তারা খুব বিনয়ের সাথে, ভয়ের সাথে, অনেক সময় চোরের মতো করে চলে। কথা কন না? আর যারা বদমাশ, বাটপার, লম্পট, দুর্নীতিবাজ, স্বৈরাচার, জালেম, তাদের হুঙ্কারে ইমানদাররা রাস্তায় হাঁটতে পারে না, ব্যবসা করতে পারে না, ঘরে থাকতে পারে না। এই দেশটা জালেমদের জুলুমের কারণে ইমানদারদের রাস্তায় চলা কঠিন হয়ে গেছে। ঠিক কিনা বলে? তাদেরকে মনে করায় দিতে চাই, ইমানদারদেরকে বলে দিতে চাই, 10 তলার দিকে তাকায়া আফসোস করে লাভ নাই। 10 তলাওয়ালার ঘুম আগে দুপুর 12টায়, ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই। কিন্তু কৃষক, ভ্যান চালক নামাজের আজান হয়ে যায়, মসজিদে যাওয়ার সুযোগ না পেলে ভ্যানের উপরে দাঁড়িয়ে যায়, খেতে কাজ করতে গেলে আইলের মধ্যে দাঁড়িয়ে যায়। ভ্যান চালক, রিস্কাওয়ালা ভাই, 10 তলার দিকে তাকাইয়া দুঃখ করার প্রয়োজন নাই, বরং নিজের কপালটাকে ধন্যবাদ দাও যে আমার আল্লাহ রিস্কাওয়ালা হওয়ার পরেও তোমার কপালটা কবুল করেছে। তার কপালটা আল্লাহ কবুল করে নাই, এই জন্য সেজদায় মালিকের কাছে মাথা নত করতে পারে না। কিন্তু আপনি গরীব হয়েছেন, আপনি দুর্বল মানুষ হয়েছেন, এই কপালটা সেজদায় মালিকের কাছে অবনত করেন। আল্লাহর হাবিবের নূরের জবানের বর্ণনা, বান্দা যখন মালিককে ভালোবেসে সেজদায় মাথাটা নত করে, কপালটা মাটিতে পড়ে না, আমার আল্লাহর কুদরতি নূরের কদমে পড়ে যায়। দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরে যেই বান্দার কপালের সাথে মালিকের সিজদার সম্পর্ক হয়, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ তার দাম এত এত বেশি বাড়ায়া দিবেন, তার চেহারার ভিতরে সিজদার কারণে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বলেন, নবীজি গো, এত 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 মানুষের ভিতরে আপনি আয়েশাকে কেমনে খুঁজে পাবেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, উঁচু আর নিচু দিয়ে মানুষকে খোঁজা হবে না। যারা আল্লাহর বিধান সালাতের সাথে প্রেম, ভালোবাসা, সম্পর্ক তৈরি করেছে, নিজের ঘরের চেয়েও মসজিদটাকে আপন ঘর বানিয়েছে, 5 ওয়াক্ত আজানের সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে সালাতে হাজির হয়ে গেছে, আমার আল্লাহ হাসরের ময়দানে চেহারায় এমন নূর দিবে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সেজদার নূরের কারণে পুরো হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান ফাদলা। তারা রুকু আর সিজদা দেয়, তাদের দিকে তাকাও। ফি উজুহিহিম মিন আসরিস সুজুদ, সিজদার কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারায় নূর দিয়ে দিবেন।
সেই নূর চমকানো চেহারাটা দেখে আল্লাহ বুঝবেন এরা নামাজি। প্রশ্নের দরকার নাই, হিসাবের দরকার নাই, নামাজের বদৌলতে বিনা হিসাবে ফাঁস চানছে আল্লাহ জান্নাতটা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ছো কিনা এই প্রশ্নই দরকার হবে না, ওর চেহারা প্রমাণ করবে যে ও নামাজি। সুবহানাল্লাহ বলে। যে প্রমাণ হয়ে যাবে নামাজি সে জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছো? জাহান্নামীরা বলবে, নাগের চর মধ্যপাড়ার এলাকার এক সমাজে আমরা বসবাস করতাম, আজান হয়ে গেলে তোমরা যাইতা মসজিদে, আর আমরা কিছু বড় পণ্ডিত ছিলাম, ঘাড় বাঁকা করে যাইতাম আর একদিকে, আর মনে মনে বলতাম নামাজ তো মোল্লাদের কাজ। কতক্ষণ না মাঝে মধ্যে বলতাম নামাজ তো বুড়াদের কাজ। তারা কয়েকদিন পর মরে যাবে, নামাজ নামাজ পড়ে যাক, হুজুরদের কোনো কাজ নাই, খালি 5 ওয়াক্ত নামাজ, আজান দেয় আর কয় নামাজ। কিন্তু কিয়ামতের ময়দানে আফসোস করে তারা বলবে, এক সমাজের বাসিন্দা ছিলাম আমরা, আজান হয়ে গেলে তোমরা গিয়েছো মসজিদে, ঘাড় বাঁকা করে আমরা গিয়েছি অন্যদিকে, চায়ের দোকানে আড্ডা মেরেছি, টিভিতে চোখ বুলিয়েছি, বুড়ার গুড়া নাই, নাচ দেখলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামে আসার পিছনে অন্যতম কারণ আমরা নামাজি ছিলাম না। তাহলে নামাজ না পড়লে জাহান্নাম আছে না নাই? আর নামাজ পড়লে চেহারায় নূর হবে, জান্নাত আছে না নাই? বাবাজিরা আমার, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য থাকে না। মাশাআল্লাহ। তার মানে 12টা বাজায় দিব, 12:30। ভাই আগামীকাল দিনাজপুরে মাহফিল, আল্লাহর রাস্তে যত তাড়াতাড়ি যাইব শান্তি। আপনারা তো 10 মিনিটে বাড়ি যাইবেন, আর আমরা ভাগ্য ভালো হলে পোস্ট মনে হলে রাস্তাই নাই, এই জন্য বিপদ আছে না নাই? আচ্ছা, কথাগুলো শেষ করি। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? আমি একটু বলার চেষ্টা করছি, এই কথাগুলোই আসল কথা। নেতারা, রাজনৈতিক নেতারা যা শোনায়, আশা দেয়, এগুলো সব মিথ্যা। কতক্ষণ না ওর পিছনে দৌড়ে দৌড়ে এলাম না, ঠিক না? অবস্থা বেগতিক দেখলে গোসল ছাড়া, মেকআপ ছাড়া, এক কাপড়েও যাওয়া লাগে। কতক্ষণ না তাদের পিছনে দৌড়ে লাভ নাই। যদি দৌড়াতে হয় নবীদের পিছনে, সাহাবীদের পিছনে দৌড়া, আলেমদের কথা শুনেন, ওলিদের কাছে যান, আখিরাত পাবেন, দুনিয়ায় সম্মানিত হবেন, আল্লাহর জান্নাত পাবেন। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার নেতারা আর কিসের অফার করে? আল্লাহর হাবিবের জামানায় রাসূলকে স্বর্ণের পাহাড়ের অফার করেছে, বলেছে তোমাকে স্বর্ণের বার দেওয়া হবে, কোটি কোটি, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে। আল্লাহর হাবিব কয় এতে হবে না, পারলে আকাশের 4টা এনে দাও। বলো কি, এটা কি আনা যায় নাকি? তোমরা না পারলেও আমি পারি। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, লাউ ওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসিরি মা তারাকতু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের সূর্য যদি ডান হাতে এনে দাও, চন্দ্র যদি বাম হাতে এনে দাও, এরপরে আমি রাসূল ঈমান ছাড়বো না, কালেমা ছাড়বো না, যে আল্লাহকে হৃদয়ে ধারণ করেছি, যাকে ভালোবেসেছি, তার পথেই থাকবো, তাকে খুশি করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। সে পথ ধরেছেন ওমর, সে পথ ধরেছেন বেলাল, সে পথ ধরেছেন আবু বকর সিদ্দিক। মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছে, পরোয়া করেন না। তীর বুকে এসে লেগেছে, হাসতে হাসতে শাহাদাতের জান্নাতি পেয়ালা ধারণ করেছেন, ঈমান ছাড়েন নাই। ঠিক কিনা বলেন? মানতেই যদি হয়, আদর্শ ব্যক্তি হিসেবে যদি কাউকে ফলো করতে হয়, তা হবেন আখিরি নবী, আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? দুনিয়াতেও লাভ, আখিরাতেও নাজাত আছে না না? তাহলে নবীজির উম্মত 3 শ্রেণীতে জান্নাতে যাবে। প্রথম শ্রেণীতে যারা যাবে, তাদের শুধু সম্বল থাকবে ঈমান, আমল থাকবে
তারা জান্নাতে যাবে শাস্তি ভোগ করার পর। এবার এখানে আমরা যারা বসা আছি বলেন, আমরা কি কিছুকাল পিড়া পড়া খায়া শাস্তি টাস্তি পাওয়ার পরে জান্নাতে যেতে চাই? না, থাকতে পারে না যে জাহান্নামটা কেমন একটু দেখে যাই? কথা কই না তো? আরে আছে তো, পূজা হয়, তাহলে পূজাটা কেমন একটু দেখি, আছে না? বরং বাংলাদেশে পূজা মণ্ডপে হিন্দু ভাইদের চেয়ে মুসলমানদের ছেলেদের সংখ্যা কম না বেশি? মুসলমান না থাকলে তো পূজাই হইতো না। কথা কই না? থাকতে পারে তো যে জান্নাতে তো যাইমু, একটু জাহান্নামটাও ঘুরে যায়। তা না হলে 31st নাইটে আমরা যা করেছি, এতে প্রমাণ হয় না যে আমরা মুসলমানের সন্তান, মনে হয় ইহুদির বাচ্চা। ঠিক কিনা বলে? আতশবাজি আর পটকার আওয়াজে মানুষ তো বটেই, হাজার হাজার পাখি পর্যন্ত মারা গেছে। একটা পাখি মারা যদি যে থাকে পটকার আওয়াজে, তার জন্য আল্লাহর কাছে আসামি হতে হবে জীব হত্যা মহাপাপ। ঠিক কিনা বলে? এগুলো তো আর বিদেশিরা এসে করে নাই, কুলাঙ্গার সন্তানেরাই তো করেছে। এই সন্তানগুলো কারা জানেন? যেই সন্তানগুলো পিতা হিসাবে, মা হিসাবে আপনাদেরকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে ঢুকাবে। কারণ আপনি তাদেরকে দিন শিখাতে পারেন নাই, নবী চিনাতে পারেন নাই, ইসলাম শিখাতে পারেন নাই, ওলি চিনাতে পারেন নাই। তারা শিখেছে পটকা, তারা চিনেছে অ্যান্ড্রয়েড মোবাইল, তারা চিনেছে দাদার দেশের ল্যাংটা ড্যান্স, আছে না? না, কানে হেডফোন দিয়া গান শুনে। বললাম যে কি শোনস গান? গানের অর্থ কি? কয় তা তো জানি না। বললাম যে কারণ কি? কয় হিন্দি গান। তো কি গান? তা হিন্দি গান যার তুই অর্থ জানোস না, সেটা কানে লাগাইয়া ডুলতেছস, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? তাহলে আমরা অপসংস্কৃতির গ্রালে পড়ে গেছি। আমাদের ঈমান আছে বলে আমরা মনে করি, কিন্তু সার্চ লাইট দিয়ে খুঁজলে হার্টের পালস পাওয়া যেতে পারে, ঈমান খুঁজে বের করা কঠিন। ঠিক কিনা বলে? এরপরেও আল্লাহ তার হাবিবকে দয়ার সাগর বানিয়ে আমাদের জন্য শাফাআতের ব্যবস্থা করেছেন, এটলিস্ট জান্নাতটা যেন পাই। আল্লাহ তাআলা রাসূলের শাফাআতের মহানিয়ামত দান করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। 2 নাম্বার দলে যারা জান্নাতে যাবে, তাদের অবস্থা হবে এরকম, ঈমানও আছে, আমলও আছে। কথা কন না? ঈমানও আছে, আমলও আছে। তাদের জান্নাতে যাওয়ার সূরাত হবে 2টা। যদি ঈমানের সাথে আমল থাকে, তারা জান্নাতে যাবে হিসাবের পর। কিসের পর? বলেন, আমাদের সামনে হাসরের ময়দানে হিসাব আছে না নাই? জোরে বলে। তো ঈমান আছে, আমল আছে, সে জান্নাতে যাবে হিসাবের পর। হিসাব যদি সহজ হয় ডাইরেক্ট জান্নাতি, সুবহানাল্লাহ। আর হিসাব যদি কঠিন হয় খবর আছে। কথা কন না? হিসাব যদি সহজ হয় তাইলে টেনশন নাই, আর হিসাব যদি কঠিন হয় তাইলে উপায়। উদাহরণ দেই, ছেলেকে 5000 টাকা নিয়ে মাসিমপুর বাজারে পাঠিয়েছেন, যা বাজার করে নিয়ে আস। ছেলে 5000 টাকার বাজার করে নিয়ে আসছে। আব্বা এই যে বাজার করছো নি? হ্যাঁ ঠিক আছে, যাও। টাকার হিসাব নিছে নি? কথা কয় না? ছেলে তো ভালোবাসে না, খাইছে নিলে 100 টাকা, তো কি ছেলে তো। আচ্ছা বলেন, এই যে ছেলে বলে হিসাবটা নিল না, বুঝা গেল হিসাবটা সহজ করেছে। ঠিক কিনা? আর যদি খাতা কলম নিয়ে বসে, রিস্কা ভাড়া কয় টাকা, তারপরে মাছ কয় টাকা, গোস্ত কয় টাকা, বলেন তো 4 আনা পয়সা মারার কোনো সুযোগ আছে? কারণ হিসাবটা কি হয়েছে? কঠিন। কথা কন না? তাহলে হিসাব যদি সহজ হয় 500 মারলেও টেনশন নাই, ছেলে তো, বাবা তো হিসাব নিবেই না। কিন্তু বাবা যদি খাতা কলম নিয়ে বসে 4 আনা মারারও, আল্লাহ যদি বলে নামাজ পড়তে বলছি, পড়ছো তো, ঠিক আছে হইছে, সুবহানাল্লাহ। রোজা রাখতে বলছি, রাখছো তো, হইছে।
কিন্তু আল্লাহ যদি বলেন নামাজ তো পড়ছো, রুকুর মধ্যে যে ব্যবসার কথা মনে করছিলা, কথা বল না, রুকু বাদ, সেজদার ভিতরে যে টাকা হিসাব করছিল, আজকে কয় টাকা ব্যবসা হয়েছে, সেজদা বাদ। বলেন উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ ঈমান আছে, আমল আছে, সেই বান্দার হিসাবটাকে যদি সহজ করে দেন, 1 সেকেন্ডের কম সময় আমল নামা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। বান্দারে নামাজ পড়তে বলেছি, পড়েছো, যদিও রুকুতে ভুল হয়েছে, সেজদায় ভুল হয়েছে, তেলাওয়াতে ভুল হয়েছে, ওগুলো আমি ধরবো না, বলছি করছো তো, কতক্ষণ না, আমি হিসাবটা সহজ করে দিলাম, আমল নামা ডান হাতে দিলাম, সেই উম্মতটা আল্লাহর জান্নাতে যাবে মুসলমান হিসাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি হিসাবটা কঠিন হয়, চুলচেরা বিশ্লেষণ আল্লাহ যদি করেন, তাহলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আল্লাহকে হিসাব সহজ করবেন না, কঠিন করবেন। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা, আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, তিনি সহজ কঠিন এইভাবে না, তিনি ন্যায় বিচার করবেন। সেই ন্যায় বিচার করতে গিয়ে যদি আসামিকে তিনি মনে করেন ক্ষমা করে দিবেন, হিসাবটা সহজ হয়ে যাবে, আল্লাহর গোলামটা জান্নাতি হয়ে যাবে। আর যদি আল্লাহ মনে করেন তার হিসাবটা একটু কঠিন করে নিবেন, তাহলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। চোখের পানি ছেড়ে আম্মা জান আয়েশা কাঁদেন, নবীজি, আমি যখন সালাত আদায় করি, আমার মাঝে মধ্যেই খেয়াল এলোমেলো হয়ে যায়, না জানি আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাই। রাসূল খপ করে হাতটা ধরে বলে, আয়েশা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি রাসূলকে ফাঁকি দিয়ে একটা উম্মতকেও জাহান্নামে দেয়া যাবে না, কারণ জান্নাতের দরজায় জাহান্নামের গোড়ায়, পৌসরাতের গোড়ায় হাউজে কাউসারের পানি নিয়ে হাসরের ময়দানে ঘুরতে থাকবো। আমি রাসূল যদি দাঁড়ায়া থাকি, পয়েন্টে পয়েন্টে অপেক্ষা করি, একটা উম্মত কেউ আমাকে না জিগায়া জাহান্নামে দিবে না। ঈমান আছে, আমল আছে, আমার ওসিলায় আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাতটা দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আমলের পরে হিসাব ছাড়া সহজে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলে? কিন্তু তারপরও একটা প্রশ্ন, হিসাব তো হতেই পারে, ঠিক কিনা? বাবাজিরা আমার, কথা আমি গুছাই নিয়ে আসতেছি। ঈমান আছে, আমল নাই, আযাবের পরে জান্নাতে যাবে। ঈমান আছে, আমল আছে, হিসাবের পর জান্নাতে যাবে। যদি হিসাব সহজ হয়, বিনা আযাবে আল্লাহ জান্নাতটা দিয়ে দিবেন। তাহলে প্রথম শ্রেণী হলো মুমিন, দ্বিতীয় শ্রেণী হলো মুসলিম, আর তৃতীয় শ্রেণীতে যারা আল্লাহর জান্নাতে যাবে, ওই ময়দানে তাদের কোনো হিসাব হবে না, নিকাশ হবে না, 1 সেকেন্ড হাসরের ময়দানে দাঁড়াতে হবে না, বিনা হিসাবে ফাঁক চানছে চোখের পলকের চেয়েও দ্রুত বিজলির গতিতে হাসরের ময়দান থেকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা, তাদের ব্যাপারে আল্লাহ আয়াতে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা আল্লাহকে ভয় করে, নবীর ভালোবাসা সিনার ভিতরে ধারণ করে, নবী যা না বলেছেন তা ছেড়ে দিয়েছে, যাহা বলেছেন তা গ্রহণ করেছে, সুদ সামনে এসেছে লাথি মেরে সুদটা ছেড়েছে, ঘুষটাকে না করে দিয়েছে, জিনা ব্যভিচার থেকে, জুলুম অত্যাচার থেকে নিজে বেঁচেছে, মানুষকে বাঁচিয়ে দিয়েছে। এক কথায় কাঁটাযুক্ত একটা সমাজে বসবাস করেছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য কাঁটার আঘাত লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। ডানে সুদ, বামে ঘুষ, সামনে জেনা, পিছনে গীবত, চতুর্দিকে পাপের সমাজ। এই সমাজের ভিতরে এমন কিছু ভালো মানুষ আছে,
5 ওয়াক্ত নামাজ তো পড়েই, তাহাজ্জুদটাও পড়ে, ঘরে পর্দাও করে, সত্য কথা বলে, হালাল খাবার খায়, 24 আওয়ার্স 3.5 হাত বডির ভিতরে ইসলামের সৌন্দর্য দেখা যায়, আছে না নাই? আল্লাহ বলেন সেই বান্দাগুলির অন্তরে আমার ভয়, আমার ভয়, আমার ভয় এত বেশি তারা হৃদয়ে জায়গা করে নিয়েছে, আমি তা আল্লাহ তাদেরকে মুত্তাকির মর্যাদা দান করেছি। এই মুত্তাকি হয়ে যারা হাসরের ময়দানে উঠবে, তাদের হিসাব হবে না, নিকাশ হবে না, 1 সেকেন্ড দাঁড়াতে হবে না, জান্নাত খুঁজতে হবে না, আমার জান্নাত খুঁজে খুঁজে মুত্তাকি বান্দাকে তার মেহমান বানায় নিবে। বলেন সুবহানাল্লাহ। কেমন হবে সেই জান্নাত? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বিনা যাবে হিসাব ছাড়া যেই মুত্তাকি বান্দাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবেন, সেই একটা জান্নাত আসমান এবং জমিনের চেয়েও বড় দূরত্বের হবে। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন যত বড়, এর চেয়েও বড় একটা জান্নাত দিবেন যেই বান্দা মুত্তাকি হবে। চাইলে আজকে ঘুমাতে পারতো, তা করে না, আল্লাহর ভয়, গুনাহ মাফের আশায়, কোরআনের ভালোবাসায় এই ময়দানে বসলো। আমার আল্লাহ সাক্ষী হলেন, ফেরেশতারা সাক্ষী হলো, বলল আল্লাহ তোমাকে ভালো না বাসলে এই 12টা পর্যন্ত বসে থাকতে পারতো না। আল্লাহ বলবেন তাকওয়ার পরীক্ষায় এরা পাশ করেছে, আমি আল্লাহ ঘরে ফিরে যাওয়ার আগে ওই 10 দুনিয়ার চেয়েও বড় জান্নাতের ওয়াদাটা করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেছেন, বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আব লা ইয়াকতাউহা। জান্নাতের ভিতরে হাজার হাজার গাছ আছে, ওই রকম একটা গাছের একটা পাতার ছায়া এত 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 বড় হবে। ওই হাজার গাছের মধ্যে থেকে একটা গাছের একটা পাতার ছায়ার নিচে যদি একজন ঘোড় সাওয়ার দ্রুতগামী একটা ঘোড়া ছুটাইয়া দৌড়াতে শুরু করে, মিয়াতা আম 100 বছর দৌড়ালেও ওই পাতার ছায়া ক্রস করে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত আল্লাহ তাআলা রেডি রেখেছে, যে একটা জান্নাতি গাছের একটা পাতার ছায়া 200 মাইল বেগে ঘোড়া দৌড়াইয়া 100 বছরে পার করতে পারবে না। ওই গাছে কোটি কোটি জান্নাতি পাতা আছে। সুবহানাল্লাহ। জান্নাতি লোকটাই জান্নাতে ঢুকে যাবে, বলবে আল্লাহ কত কিছুই তো মন চায়। আল্লাহ বলবেন কি মন চায়? সুন্দর একটা পাখি উড়ে যাবে, তার মনে চাইলো 10 ভাবে এই পাখিটা পাক করে খাওয়ার আমার ইচ্ছা। একবার ভুনা করে মন চায়, আর একবার ঝোল করে খেতে মন চায়, আর একবার এই মুরগাটাকে বারবিকিউ করে খেতে মন চায়। আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার জার্নিটা বড় কষ্টের ছিল, হালাল পয়সার অনেক খাবার ছিল, খেতে পারো নাই, হারাম পয়সা এই জন্য ইচ্ছা ছিল খেতে পারো নাই, কিন্তু এমন জান্নাত আমি আল্লাহ দিয়েছি। শুধু মনে মনে খেয়াল করেছো যদি এভাবে খাওয়া যেত, সঙ্গে সঙ্গে পাখিটা একবার ভুনা হয়ে, আর একবার ঝোল হয়ে, আর একবার বারবিকিউ হয়ে মুখের কাছে 1 সেকেন্ডের কম সময় হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ কি এমন আমল করেছি এই মর্যাদা তুমি আমাকে দিয়েছো, যে পাখি ভুনা করে দিয়েছো মুখের সামনে হাজির। আল্লাহ বলেন হাত দেওয়ার প্রয়োজন নাই, হাতে ঝোল লাগতে পারে, মুসার প্রয়োজন, হাত দেওয়ার দরকার নাই, মুখটা হা করো। আপনারা যেখানে বসে আছেন এটা কি? তাহলে এই বাগানটি সাজলো যার কারণে আমরা জান্নাতের এই কথার, এই বক্তব্য, এই নসিহত শোনার সুযোগ আমরা পেয়েছি, ঠিক কিনা?